দর্শক, বন্যার সর্বশেষ পরিস্থিতি জানতে সরাসরি যাচ্ছি সিলেটে প্রতিনিধি মৃণাল কান্তি দাসের কাছে। মৃণাল, সিলেট বিভাগে বন্যার সবশেষ পরিস্থিতির কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ আমাতুল। পাহাড়ের ঢল এবং অবিরত বৃষ্টির কারণে কিন্তু সিলেটে তৃতীয় দফা বন্যার দেখা দিয়েছে। আমরা অবস্থান করছি সিলেটের সুরমা নদীর পাড়ে। আমি যদি আপনাদেরকে এখানে সুরমা নদীর পরিস্থিতিটা একটু দেখানোর চেষ্টা করি এবং আপনার মাধ্যমে যদি মাই টিভির দর্শকদের জানাতে চাই, তৃতীয় দফা বন্যায় কিন্তু সিলেটের 13টি উপজেলার 97টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এতে 7,11,226 জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানানো হয়েছে। এবং গত সোমবার থেকে সিলেটের তৃতীয় দফার পানি বাড়তে শুরু করে আর গতকাল মঙ্গলবার থেকে দেখা দেয় বন্যা। গতকাল দুপুর থেকে বৃষ্টি কমলেও সিলেটের প্রধান দুই নদী সুরমা ও কুশিয়ারা সব পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং টানা বৃষ্টির কারণে সিলেট নগরেও কিন্তু জলাবদ্ধতা দেখা দিয়েছে। নগরীর শিবগঞ্জ, চুবানীঘাট, যতরপুর, মীরাবাজার সহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা পানিবন্দী অবস্থায় আছেন। গতকাল দুপুর থেকে বৃষ্টি কমায় পানি কিছুটা কমলেও জলাবদ্ধতা কিন্তু রয়ে গেছে। আমরা সিলেট সিটি কর্পোরেশনের যিনি জনসংযোগ কর্মকর্তা রয়েছেন সাজরুল লস্কর, ওনার সাথে কথা বলেছিলাম। উনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে সিলেটের কিশোরীমোহন বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে কিন্তু গতকাল 80টি পরিবার আশ্রয় নিয়েছেন এবং আশ্রয়কেন্দ্রে ওটা বাসিন্দাদের খাবারও কিন্তু সরবরাহ করা হচ্ছে। তাছাড়া কিন্তু সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জে সবচেয়ে বেশি বন্যার কবলে পড়েছে। তবে প্লাবিত হয়েছে কিন্তু সবকটি উপজেলায়। তবে আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, প্রথম থেকেই কিন্তু বন্যা মোকাবেলায় সিলেট সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। আশ্রয়কেন্দ্র খোলা সহ যারা আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন তাদের খাবার সহ সব ধরনের প্রয়োজনীয় সামগ্রী কিন্তু দেওয়া হচ্ছে। এবং আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে সিলেটের যারা সচেতন মহল রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যে বিষয়টি বলছেন যে সরকারের পাশাপাশি যারা বিত্তবান রয়েছেন, বিশেষ করে যারা সিলেটের প্রবাসী রয়েছেন, তারা যদি এগিয়ে আসেন তাহলেই কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগ অতি দ্রুত মোকাবেলা করা সম্ভব হবে। আসলে এই ছিল সিলেট থেকে বন্যার সার্বিক পরিস্থিতির এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ। আমাতুল।